হালুয়া আমরা কেনা পছন্দ করি, আরও সেটা যদি হয় গাজরের হালুয়া, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুবই সহজ ও ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো গাজরের হালুয়ার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি 1 কেজি গাজর ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি। তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি এখানে গ্রেটারের ছোট সাইড দিয়ে মিহি কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে আরও একটু মোটা কুচি করে নিতে পারেন। এবার একটি পাত্রে আগে থেকে জাল করে রাখা 1.5 লিটার দুধ ঢেলে নেড়ে জাল করে আরও একটু ঘন করে নিব। দুধটা জাল করে প্রায় অর্ধেক করে ফেলতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এরকম আরও ইউনিক রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আপনাদের কার কোন হালুয়া পছন্দ তা জানাতে কিন্তু কমেন্টে ভুলবেন না। তো তারপর দুধ জাল করতে করতে সামান্য জাফরান দিয়ে জাল করে নিব। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। যতক্ষণ দুধ জাল করব ততক্ষণ চুলায় অন্য একটি কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিব। ঘি গরম হয়ে গেলে তার ভেতর কিছু পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম আর কিছু কাঠবাদাম কুচি করে হালকা ভেজে নিব। আর এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। আর ওই একই কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিব। তার ভেতর 1 টুকরা দারচিনি ভেঙে আর 2 পিস এলাচ ছেঁচে দিয়ে নেড়েচেড়ে নিব। তারপর কুচানো গাজর গরম ঘিয়ের ভিতর ঢেলে হালকা ভেজে নিব। ঘিতে গাজর ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ভাজা ঘ্রাণ বের হয়ে গেলে সেই ঘন দুধ গাজরের ভিতর ঢেলে দিব। আর এটারও একটা কারণ আছে, গরম দুধ ভাজা গাজরের ভিতর ঢেলে দিলে খুব সুন্দর একটা কালার বের হয়। দুধ গাজরের সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ জাল করার পর 500 গ্রাম চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে ভয়ের কিছু নেই, কিছুক্ষণ জাল করার পর সব পানি এমনি শুকিয়ে যাবে। এই যে দেখুন, সব পানি আস্তে আস্তে শুকিয়ে গেছে। পানি শুকিয়ে গেলে ভেজে রাখা বাদাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে দিব। তারপর বাটিতে গরম গরম সার্ভ করব। এবার গার্নিশের জন্য উপর থেকে কিছু মাওয়া আর কাজু বাদাম ছড়িয়ে দিব। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের সহজ গাজরের হালুয়া। নরম, সুগন্ধি আর একদম ঘরোয়া স্বাদের এই হালুয়া পরিবার বা অতিথিদের সামনে পরিবেশন করুন, সবারই পছন্দ হবে। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।